আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি রান্না করে দেখিয়ে দিচ্ছি। শিং মাছ দিয়ে পটল রান্না করে দেখিয়ে দেব। এতটাই টেস্ট মুখে স্বাদ লেগে থাকবে এমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই শিং মাছ দিয়ে পটল রান্না করে নিয়েছি। এই রেসিপিটিতে যা যা লাগছে আমি একসাথে সবকে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পটল আর আলু আর শিং মাছ আর পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ নিয়ে নিয়েছি একসাথে। আমি পটলটা লম্বা লম্বা করে কেটেছি আর আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিভাবে করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মাছগুলো তুলে আমি একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একই তেলে এই রান্নাটা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পটলটাও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে রান্না করার টেস্টটা বেড়ে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ঝালটা যার যার ইচ্ছে মতো দেবেন। আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। আলু আর পটল একসাথে সবকিছু মিলিয়ে কষিয়ে নিচ্ছি। একদম সিম্পল ভাবে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি। যাদের রান্নার টেস্ট হয় না তারা এভাবে করে আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সিম্পল ভাবে রান্না করে নিতে পারবেন, দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে। আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি, কোনো রকম ঝামেলা ছাড়াই এই মাছের রেসিপিটা। যেভাবেই রান্না করি না কেন টেস্ট হয়েই যায়। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিয়েছি। ঝোলটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি যেহেতু একটু ঝোল রান্না করব তাই একটু পানিটা দিয়ে দিয়েছি বেশি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। ভালো করে ঝাল করে নিলে রান্নার টেস্টটা বেশি হয়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। আমি এই রেসিপিটা শিং মাছ দিয়েই করে নিয়েছি। ঢাকনাটা তুলে আবার এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখতেও অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক দারুণ টেস্ট হয়েছে। একবার খেলে মুখে স্বাদ লাগিয়ে থাকবে এমন টেস্ট। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে রান্না করলে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।